দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের ৬ সদস্য সহ ২৭ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির আলাদা ৬ মামলায় আগামী ১১ ও ১৩ আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। মামলায় সাবেক গৃহায়ণ প্রতিমন্ত্রী সচিব রাজুকের সাবেক চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সব আসামি পলাতক। আরও জানাচ্ছেন ইমরান হোসেন সুমন। ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত জানুয়ারিতে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ২৭ জনকে আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার এই মামলার অভিযোগ গঠনের শুনানি হয় ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন ও ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে। শুনানি শেষে আদালতের বিচারক আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। ধার্য করা হয় সাক্ষ্য গ্রহণের দিন। ৬টা মামলায় মোট আসামির সংখ্যা হচ্ছে ২৭। তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত যে প্লটের জালিয়াতির যে মামলাটা সেটা ছিল ১২ জন। সাইমা ওয়াজেদ পুতুলের মামলায় ছিল ১৭ জন, আর ওয়াজেদ জয়ের মামলায় ছিল ১৮ জন। এই তিনটা মামলায় ছিল এরা ১৫, ১২, ১৭ এবং ১৮। আর শেখ রেহানার মামলায় এবং রেজওয়ানা সিদ্দিকির মামলায় আর রাদওয়ান সিদ্দিকি এগুলোর মামলায় ১৭ জন, ১৮ জন করে, অর্থাৎ টোটাল সংখ্যা ছিল ২৭ জন। ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এবং ৬ মামলার অন্য আসামিরা হলেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব শহীদুল্লাহ খন্দকার, সাবেক সচিব কাজী ওয়াসিউদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া, রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম, সাবেক সদস্য কবির আল আসাদ, সাবেক সদস্য তন্ময় দাস, নুরুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন, শামসুদ্দিন আহমেদ চৌধুরী, রাজুকের সাবেক পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাফিজুর রহমান, হাবিবুর রহমান ও শেখ হাসিনার সাবেক একান্ত সচিব সালাউদ্দিন। তারা ক্ষমতার অপব্যবহার এবং মিথ্যা হলফনামা প্রদান করায় তাদের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহরের ৬টি প্লটের বরাদ্দের বিষয়ে তদন্ত হয়, অনুসন্ধান হয়। অনুসন্ধানে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। দুদকের আইনজীবীরা জানান ৬টি মামলায় শেখ হাসিনা সহ সব আসামি পলাতক। আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। আসামিরা পলাতক থাকলেও বিচার কাজ সম্পন্ন করতে কোনো আইনগত বাধা নেই বলে জানান দুদকের আইনজীবী। শুধুমাত্র স্টেট ডিফেন্স সেখানেই নিয়োগ করা হয় যেখানে ক্যাপিটাল পানিশমেন্ট থাকে, অর্থাৎ মৃত্যুদণ্ডের সাজা যেখানে আছে সেইখানে অর্থাৎ স্টেট ডিফেন্স দেওয়া হয়। রাষ্ট্র তাদেরকে প্রতিপক্ষ হয়ে কাজ করে। কিন্তু যেহেতু এইখানে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন, আর তার নিচে ৭ বছর, ১০ বছর, ৩ বছর, ৪ বছর আছে, এখানে সেই সুযোগ নেই। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।